এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই সেই আগুন নেভাতে থাকে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নেভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভবে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভবে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। আমাদের জীবনেও অনেক মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতে পছন্দ করে। এই ধরনের লোকেদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সবসময় তোমাকে নিরুৎসাহিত করবে। তাই নিজেকে সবসময় এই ধরনের লোকেদের থেকে দূরে রাখা ভালো। মনে রাখবে যে তুমি একা অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। 3টি কাজ করলে ঘরে বিপদ আসে। নাম্বার 1, হারাম খেলে। নাম্বার 2, স্বামী স্ত্রীর মিল না থাকলে। নাম্বার 3, পিতামাতাকে সম্মান না করলে। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, দেখানোর জন্য নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যত তাড়াতাড়ি মানুষ ঘনিষ্ঠ হয় তার থেকে বেশি তাড়াতাড়ি তাদের দূরত্ব বাড়ে। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, নিজের ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে। ইতিহাস সাক্ষী আছে, প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথে হয়, দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময় হয়। পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। আমরা অপরের দোষ ধরতে গিয়ে নিজেদের গুণগুলো হারাতে থাকি। কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যি খুব কঠিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।